বগুড়াতে নাকি আমরা অবাঞ্ছিত। আরে ভাই, তোমরা তো বাংলাদেশে অবাঞ্ছিত ছিলে। কেউ লন্ডনে, কেউ হলো আমেরিকায় পালিয়েছিল। এই অবাঞ্ছিতদেরকে বাংলাদেশে আমরা ধরে নিয়ে এসেছি। এখন তারাই আমাদেরকে বলছে অবাঞ্ছিত। কি নির্মম ভাগ্যের পরিহাস! যারা সংবিধান সংশোধন করে জনগণের সংস্কারকে দূরে রেখে নিজেদের ভাগ্য বদলানোর চেষ্টা করছে, আমরা তোমাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, আমরা জনগণ তোমাদের ভাগ্য বদলিয়ে দিব। এমন বদলাবো শেখ হাসিনার মতো তোমরা হলো ভারতে পালিয়ে থাকার সুযোগ পাবে না। আরো তোমাদের জনবিচ্ছিন্ন হয়ে বাংলাদেশে করুণ পরিণতি হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই তো অধিকাংশ বগুড়ার মানুষ বিএনপি করে, তো ভালো কথা। বগুড়ার ছেলেরা এইচএসসি পরীক্ষা দিতে গেছে। আপনারা দেখেছেন পুরো বাংলাদেশে আজান দিচ্ছে, কেউ আজানে জবাব দিবেন। ছাত্রী হলো পরীক্ষা দিতে গেছে, বাচ্চারা বলল আমরা একটা দিন পরে পরীক্ষা দিতে চাই। এই যে শিক্ষামন্ত্রী, যার মধ্যে নতুন করে আবার ফ্যাসিজম আবির্ভূত হয়েছে, সে বলে উঠলো না, শিক্ষার্থীদের কথা শোনা যাবে না। শিক্ষার্থীরা যে কোনো মন্ত্রীর একদিনে সানডে মানডে কুল্লে খালাস করে দিতে পারে, এটা বাংলাদেশের শিক্ষার্থীরা। এদের সাথে কোনো মন্ত্রী আপনারা পাঙ্গা নেবেন না। যারা এই বাংলাদেশের শিক্ষার্থীদের সাথে পাঙ্গা নিয়েছে তাদের পরিণতি হয়তো দিল্লি হয়েছে, আর যারা ভবিষ্যতে নেবে তাদের পরিণতি কি হবে সেই ঘোষণা আমরা নিশ্চয়তা দিতে পারি না। এত বাজে পরিণতি হবে সেটা আমরা ঘোষণার নিশ্চয়তা দিতে পারি না। আমাদের এইচএসসি শিক্ষার্থীদের যাদের উপর হামলা হয়েছে, আমরা তোমাদেরকে বলবো ভয় পাবার দরকার নেই। নিরাপদ সড়ক আন্দোলনে যেই কলেজের বাচ্চারা নেতৃত্ব দিয়েছিল, তারাই ইউনিভার্সিটিতে এসে গণ অভ্যুত্থান করে শেখ হাসিনাকে ভারতে পাঠিয়ে দিয়েছিল প্যাকেট করে। যারা আজকে শিক্ষার্থীদের কলার চেপে ধরেছে, বুট দিয়ে লাঠি মেরেছে, লাঠি দিয়ে প্রহার করেছে, এই বাচ্চারা কিন্তু কালকে ভার্সিটিতে আসতেছে, ভার্সিটিতে বলবে বিএনপি সরকারের পতন চাই। তখন আপনারা কি করবেন? এই জন্য শিক্ষার্থীদের সাথে বেশি হলো টাঙ্কি ভাঙ্গি করবেন না। আপনারা শিক্ষার্থীরা যারা আছে, আপনাদের ক্ষমতা যেভাবে নিয়ে এসেছে, একদিনে আপনাদেরকে আদায় প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দিবে।